প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের গাছগুলোতে ভালোই কাঁঠাল ধরেছে। আল্লাহ দিলে একটা গাছও কিন্তু আমরা নিজ হাতে লাগাইনি। প্রত্যেকটা গাছই কিন্তু কাঁঠালের বীজ থেকে এমনি এমনি হয়েছে। আমরা সাধারণত যে কাঁঠালগুলো খেয়ে তার বীজ ফেলে দিই, ওই বীজ থেকে এই কাঁঠাল গাছগুলো খুবই দ্রুত বড় হয়েছে। আমাদের প্রত্যেকটা কাঁঠাল গাছের বয়সই প্রায় 4 বছর। আমার সবগুলো ভাইয়ের মধ্যে আবার এই ভাইটা কাঁঠাল গাছে ওঠায় এক্সপার্ট, কিন্তু আসলে এই গাছে ওঠার স্কিলটা আমার মধ্যে নেই। আমাদের এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়েছে। বছরখানেক আগেও এই গাছগুলো বেশ ছোট ছিল। এই গাছগুলোর আমরা একদমই পরিচর্যা করি না, শুধু ফল ধরা শেষে ডালপালা ছেটে দেওয়া হয়। এই কাঁঠালগুলো আসলে প্রচুর পরিমাণে ভারী, যে কারণে কাটতে গিয়ে কাঁঠালটা পড়ে গেছে। আমার ভাই কাঁঠালের ক্ষতস্থানে টেপ মেরে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ব্যাপারটা অনেক বেশি হাস্যকর হলেও কিউট। একটা কাঁঠাল ফেটে গেছে দেখে পরেরটা খুব সাবধানের সাথে পাড়া হয়েছে, কিন্তু আসলে কাঁঠালের ওজন অনেক বেশি। এই গাছ ছাড়াও কিন্তু আমাদের অন্য গাছগুলোতেও ভালোই কাঁঠাল ধরেছে। কিছু কাঁঠাল এখনো পরিপক্ক হয়নি, যে কারণে আমরা সেই কাঁঠালগুলোকে গাছে রেখে দিব। বাকি যে কাঁঠালগুলো মোটামুটি পাড়ার উপযুক্ত হয়ে গেছে, ওইগুলোকে আমরা একে একে পেড়ে ফেললাম। প্রত্যেক বছরই এই কাঁঠালগুলো গাছ থেকে পাড়ার সময় আমি খুবই এক্সাইটেড থাকি। খুব মজার সাথে এই কাঁঠালগুলো পাড়া হয়, আর এই কাঁঠালগুলো আমার ভাই মিনহাজি পেড়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যতগুলো কাঁঠালই পারি না কেন আমি একটা কাঁঠালও গালে দিই না, কারণ কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না, সেটা যত মজার আর টেস্টি কাঁঠালই হোক না কেন। যদিও এটা আমাদের জাতীয় ফল, পাশাপাশি এটা খেতে নাকি অনেক টেস্টিও। কিন্তু আমি ছোটবেলায় যখনই এই কাঁঠাল গালে দিছি অথবা কাঁঠালটা গেলার ট্রাই করছি, আমি না কাঁঠালটা গিলতে পারিনি। কেমন যদি মনে হয় কাঁঠালটা আমার গলায় এঁটে যাবে, যে কারণে এই কাঁঠাল কালেকশন প্লাস কাঁঠাল ভেঙেও আমি সবাইকে খাওয়াই, কিন্তু আমি নিজে একটাও গালে দিই না, কারণ আমি গালে দিলেই মনে হয় যে আমার গলা এঁটে যাচ্ছে। তবে আমার এই কাঁঠাল তুলতে বেশ ভালোই লাগে, স্পেশালি যে কাঁঠালগুলো একদম গাছ পাকা হয় সেগুলো কিন্তু তোলার একটা আলাদাই মজা আছে।